ঝিনাইদহ জেলার এত কাছে আর কি, ঝিনাইদহ সদর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই আমের বাগানগুলোতে এত পরিমাণের বেশি আম ধরছে, আপনাদের কি বলবো। এই যে এই যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু আম। এই আমগুলো নিয়ে আর কি ওনারা ভাঙছে। এখন আমরা সেই আম ভাঙা দেখতে যাব। এই আমগুলো আর কি এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ওনারা পাঠিয়ে দিচ্ছে। আমি ওনাদের নাম্বারগুলো দিয়ে রাখবো এবং আপনারা এনাদের সাথে যোগাযোগ করলে এনারা খুবই আন্তরিক। ঝিনাইদহ জেলা শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছে অসংখ্য আমের বাগান। আমের মৌসুমে চারপাশের পরিবেশ যেন সবুজ আর সোনালী রঙে ভরে ওঠে। এখানকার বাগানগুলোতে সরাসরি গাছ থেকে আম সংগ্রহ করে টাটকা ও প্রাকৃতিকভাবে উৎপাদিত করা হয়, তাই অনেকে একে ফরমালিন মুক্ত আমের নির্ভরযোগ্য উৎস হিসেবে মনে করে থাকেন। এই এলাকায় পাশাপাশি বেশ ও বড় ছোট মিলিয়ে 4-5টির মতো বাগান রয়েছে। তবে আজ আমরা এসেছি স্থানীয়ভাবে পরিচিত বিশ্বাস বাগান নামে। এই বাগানে বিভিন্ন জাতের আমের চাষ করা হয়, আর মৌসুম জুড়ে এখানে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা ক্রেতা এবং দর্শনার্থীরা। চলুন দেখি এই বাগানের পরিবেশ, আম সংগ্রহ প্রক্রিয়া এবং জেনে নিই এখানকার চাষিদের কিছু অজানা গল্প। কেমন এই বাগানের আম কেমন মিষ্টি ভাই? এই হিমসাগর আম প্রচন্ড মিষ্টি ভাই, প্রচন্ড মিষ্টি। এই দাদা এই যে সাইড থেকে আর কি আম পাচ্ছে। হ্যাঁ ওইটা দিচ্ছি তালি আর ভিঙো না, আর ভিঙো না। ওই দাঁড়া মালে হয়ে যাবে না। হ্যাঁ ওইটা দিয়ে হবে ওইটা হবে। দাঁড়া টানো হবে না হবে না মন খালি করবে না। আপনারা কি সারাদিনই আম ভাঙেন ভাই? সারাদিনই ভাঙা লাগে না? সারাদিনই মানে নতুন কাস্টমার আসলে আপনাদের ফোন দিয়ে দেয়, আপনারা এখানে আবার ভাঙা শুরু করেন, তাই তো? টোটালে ভাঙা হয় ভাই। এটা কি নষ্ট না? ওই যে নেন তাহলে। বাবা এই যে নিয়ে যেতে একটু কষ্ট হবে, যেন 2টা যেতে নেওয়া হচ্ছে। আঠা গায়ে লেগে যায় এই কারণে। অনেকে দেখা যাচ্ছে ন্যাচারাল বাগান থেকে নিয়ে আসে তো, হ্যাঁ হ্যাঁ, ওরা মনে করে যে মনে হয় বুটা থাকলে একেবারে 100% এটা বাগানের আম এরকম বোঝায় আর কি। আচ্ছা আচ্ছা। আর নাই সচরাচর বাগান সব জায়গায় আম কিনতে পাওয়া যায় তো, যার কারণে অনেকে বুটাটা থাকলে মনে হয় যে একেবারে ডাইরেক্ট গাছ থেকে পেড়ে নিয়ে এসে এই কার্টুনটা করা। আচ্ছা, ওই আপনাদের এই আমগুলো সাধারণত তো এইখান থেকে বাগান থেকে আবার নিয়ে গিয়ে যে আঠাগুলো গায়ে লেগে আছে আমের, এগুলো তো আবার মুছে রাখছে দেখছি, যার কারণে আমগুলো নষ্ট হবে না দ্রুত, তাই তো? ফ্যানের বাতাস দিয়ে একবারে শুকিয়ে তারপরে দেওয়া হয় না? পাকা দিও না। এই পাশে হচ্ছে 3-4 জন মিলে আম ভাঙছে, আমরা যেটা দেখছি। আপনার হাতে কি আম ভাই? হিমসাগর। সবই হিমসাগর না? হিমসাগর আমগুলোই বেশি ভাঙা হচ্ছে এইভাবে। প্রথমেই বাগানের ভেতর প্রবেশ করে আমরা সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। চারিদিকে যতদূর চোখ যায় শুধু আম আর আম। আল্লাহর রহমতে গাছগুলোতে এবছর এতটাই ফলন দিয়েছে যে অনেক গাছের ডাল আমের ভরে নিচে নুয়ে পড়ছে। দূর থেকে দেখলে মনে হয় গাছগুলো সোনালী আর সবুজ রঙের চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সামনে আম ভাঙা চলতেছে, আপনাদের সেটাও দেখাবো যে কিভাবে আম ভাঙে এই বাগানে, এবং এই আমগুলো আপনাদের কাছে কিভাবে চলে যায় সেটাও আপনাদেরকেই দেখাবো। তো আসুন আমরা সামনে গিয়ে দেখি যে কিভাবে আমগুলো ভাঙে। আম ভেঙে চলেছে ক্যারেটের পর ক্যারেট। এই সাইডে এই যে ভাই আম ভাঙছেন নিচ থেকে, একদম নিচ থেকে এই ডাল থেকে মাত্র আম ভেঙে নিল। এত পরিমাণের আম, আল্লাহর রহমতে এবার প্রচুর আমের ফলন। আপনারা এই বাগানে কত বছর ধরে কাজ করেন ভাই? বাগানের বয়স অনেক, হ্যাঁ, কিন্তু আমি ধরেন 4-5 বছর কাজ করছি। অন্যান্য বারের থেকে এবার কি ফলন বেশি না কম? ফলন একই রকম না? একই রকম। একটু আম মানে আপনাদের তো তাহলে সারাদিন আম ভাঙার ভিতরেই থাকা লাগে? জি। রাতে কি বাগানে লোক থাকে? হ্যাঁ, রাত্রি আপনারাই থাকেন না? জি। আম দেখেন যে গাছে, আর সামনে আরও বেশি। যতই সামনে এগোচ্ছি ততই যেন আমের পরিমাণ আরও বেশি বেড়ে যাচ্ছে। গাছ পাকা আমের সাহায্য অসাধারণ না? না পিছনে পাশে কামড় দে। তোর কেমন লাগছে? তুই তো খাই একদম দাড়িতে মাখাই ফেলছিস। মজা আছে, বাট দেখে শক্ত, মানে বাট ভিতরে পেকে গেছে এরকম? তোর হাতে যেটা দিচ্ছে ওটা ট্রাই কর। মানে গাছ পাকা আম সাধারণত এরকমই হয়। এরকমই হয়।
বেশি পেকে গেলে মজা লাগছে না সিরিয়াসলি যেটা, আর এগুলো জোস লাগছে। যাক ভালো, মিঠু ভাইও একদম খেয়ে দাড়িতে মাখাই ফেলছে। আরেকটা নে ভাই, এইটা নেই এখান থেকে। হ্যাঁ আচ্ছা, আমার হাতে এখন রয়েছে একটা হিমসাগর আম। এই আমে কামড় দিলে এত সুন্দর মিষ্টি, মানে অসাধারণ। জাস্ট মানে মাখনের মতো লাগছে, কিন্তু আম ছিল কাঁচা। কিন্তু এই দেখুন বাইরে থেকে মনে হচ্ছে যেন আমটা একেবারে কাঁচা, কিন্তু ভিতরে কামড় দিলেই যেন মনে হচ্ছে সব কিছু একদম মুখের মধ্যে চলে যাচ্ছে। এত মিষ্টি, মানে অসাধারণ বলা যায়। বেশিরভাগগুলো মজা না, একদম পারফেক্ট পেকে গেছে। আর এখানে বাগান আছে 3টে 4টে 4টে বাগান। কার কার? গ্যাসমুল্লা, সাবুদ্দিন বিশ্বাস, আর হলো মুশিয়ার, আর হলো আসাম ডাক্তার। এই বাগানটা কার? এই বাগানটা আসাম ডাক্তারের বাগান। আশরাফ ডাক্তারের বাগান, ও আচ্ছা আচ্ছা। এই জন্য আলাদা আলাদা বাগানের আম এই জন্য এক করতেছেন না, তাই না? এই যে এই আমরা এখানে নেই বর্তমান, বুঝেছেন? এই জন্যই স্বাদেও কি ভিন্নতা আছে? হ্যাঁ, সাদা যেটা এর একটু মিষ্টি কম। ও আচ্ছা, এই যে আমরা মিষ্টি একটু কম। হ্যাঁ। আর এই যে আমার হাতে যেটা রয়েছে একেবারে সেই মিষ্টি, সেই মিষ্টি। তাহলে আমরা খাবো, খেয়ে দেখবো? হ্যাঁ অবশ্যই। আবার কেউ কিছু বলবে না তো? কি বলো, বাগান হলে একদম ফ্রি। ও আচ্ছা আচ্ছা, বাগানে একদম খরিদ্দার আসবে, খাবে, এ তো আরো প্রচার হবে। হ্যাঁ হ্যাঁ। এরই মধ্যে কয়েকদিনের বৃষ্টিতে বাগানের মাটি বেশ নরম হয়ে গেছে। সাধারণত এটি অনেকের কাছে অসুবিধা মনে হলেও আম সংগ্রহের কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য এটি বেশ উপকারী। কারণ গাছ থেকে আম পাড়ার সময় কোনো আম যদি ভুলবশত নিচে পড়ে যায়, তাহলে নরম মাটির কারণে সেগুলো আঘাত পায় না বা ফেটে যায় না, ফলে আমের ক্ষতি হয় কম এবং মান থাকে অনেক ভালো। প্রকৃতির অনুকূল পরিবেশ আর চাষিদের অক্লান্ত পরিশ্রম মিলিয়ে বাগান জুড়ে এখন চলছে আম সংগ্রহের ব্যস্ততম সময়। আমরা এখন যে বাগানে আছি, এই বাগান থেকে এখন আমাদের আর কি আম পেড়ে খাওয়াবেন এক ভাই। দেখেন যে গাছে আম পেকে আছে, হচ্ছে এখনই পাড়া হচ্ছে। এই আমই এখন আমরা আবার খাবো। এই দেখুন যে কত সুন্দর আম। এখান থেকেই আর কি হাত দিয়ে পেড়ে নিচ্ছে সব। এত সুন্দর বাগান, এরকম ফিলিংস ভাই, ঠিক না? হ্যাঁ। এই দেখেন একটা আছে, কই না ওটা ছোট ছোট। এই যে এই দুইটা ওই যে উপর কত পাইলে জানতে ভাই আমার, এই যে ওইটা, এটা না ওই যে সামনেটা। এখান থেকে আর কি আম পেড়ে দিচ্ছে, সাগর এখন এই আম খাবে। একটু নিচে নাম নিচে এটা নেবেন ভাই। এই ওই যে টপ টপ করে আম পড়ে যাচ্ছে আর কি, এটাও তো ভালো। আমি ভাই প্রথম কামড়ে যে রসটুক আসছে না, এটাও ভালো আম, মানে সব আমগুলো এত অসাধারণ আর এত অসাধারণ মিষ্টি আর কি। এনারা দেখেন যে সারা বাংলাদেশে এনাদের কাছ থেকে আপনারা যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, এনাদের সাথে যদি যোগাযোগ করেন সমগ্র বাংলাদেশে আর কি আমগুলো পাঠিয়ে দেবে। আর এখন 3 জনে আছি, 3 জনে আর কি আম খাচ্ছি। সাগরও পিছনে আম খাচ্ছে, এমন না যে আমাদের টাকা দিয়ে প্রমোট করতেছে। হ্যাঁ। আবার হচ্ছে মিঠু ভাই আছে, মিঠু ভাইও আম খাচ্ছে। কেমন লাগছে মিঠু ভাই আম খেয়ে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। মিষ্টি, ন্যাচারাল জিনিসটা মিষ্টি হবেই, যতটুকু মিষ্টি হওয়ার দরকার। আচ্ছা, বাজার থেকে কিনে খাওয়া যে আম, সে আমের সাথে এই আমের কি পার্থক্য? এখন বাজারে তো ভাই ফরমালিন হইতে পারে, কিন্তু আমি তো গাছ থেকে পেড়ে খাচ্ছি, এটা তো কোনো ফরমালিনের কোনো প্রশ্নই আসে। এটা কিন্তু ঝিনাইদহ জেলা শহর থেকে, মানে মুজিব চত্বর, যে মুজিব চত্বর আছে একদম জোহান ড্রিম ভ্যালি পার্কে যেতেই আপনাদের যে আর কি পল্লী বিদ্যুৎ আছে, পল্লী বিদ্যুতের একদম অপোজিট সাইডে এই বাগান আর কি। এখানে ওনাদের বড় বড় কিছু ব্যানার লাগানো আছে, আপনারা দেখে এখান থেকে আর কি দিক নির্দেশনা নিয়ে, অথবা আমি এনাদের যে বাগানগুলো রয়েছে তার গুগল ম্যাপগুলো আপনাদের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। বিশ্বাস যে আমের বাগান রয়েছে, এই আমের বাগান থেকে আপনারা আমও কিনতে পারবেন। আর নিচে আমি নাম্বার দিয়ে রাখবো, যারা ঝিনাইদহ থেকে আম নেবেন তারা তো সরাসরি বাগানে এসেই নিতে পারবেন, অথবা যারা দেশে বিভিন্ন প্রান্ত থেকে নেবেন তারা কুরিয়ারের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমগুলো এনারা ডেলিভারি করে থাকে। একদম অথেন্টিক ফরমালিন মুক্ত যে আম,
সেই আমগুলো আপনারা এই বাগান থেকে পাবেন। এখানকার আম চাষিদের একটি বড় সুবিধা হলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আম বিক্রি করার জন্য বাজারে যাওয়া লাগে না। আমের মৌসুম শুরু হলে ক্রেতারা নিজেরাই বাগানে এসে হাজির হন। ঝিনাইদহ শহর থেকে খুব অল্প সময় এখানে পৌঁছানো যায়, তাই প্রতিদিনই অসংখ্য মানুষ সরাসরি বাগানে এসে গাছ থেকে আম খেয়ে আম কিনে নেন। স্থানীয়দের পাশাপাশি এখানকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও ক্রেতারা ছুটে আসেন এই আম বাগান থেকে আম কেনার জন্য, কারণ তারা জানেন বাগান থেকে সরাসরি সংগ্রহ করা আম তুলনামূলকভাবে বেশি টাটকা এবং প্রাকৃতিক স্বাদে ভরপুর থাকে। পরিবারের জন্য তো বটেই, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানোর জন্য একসাথে কয়েক মন আম কিনে নিয়ে যায় এখানকার ক্রেতারা। বিশেষ করে জামাই বাড়ি, মেয়ের বাড়ি কিংবা প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য মৌসুমি ফল পাঠানোর জন্য গ্রামীণ ঐতিহ্য রয়েছে আমাদের এই ঝিনাইদহ জেলাতে। এখানকার আম নিতে আসছেন ভাই আপনি? ভাই আমি প্রতি বছরই আম নিই, ইনশাল্লাহ আমার ভাইয়ের আম খুবই সুস্বাদু এবং মানে আমি চিটাগাং পাঠাইছি, সিলেট পাঠাইছি, আমার গাড়িতেই পাঠাই দিই। এবং এই যে আজকে আমি মেয়ে যাওয়ার জন্য প্রায় 10 কেজি আম কত নিলাম, 16 কেজি নিজে খাওয়ার জন্য নিলাম। 16 কেজি নিয়েছেন? আম তো এখানকার আম যে কবার নেন খুবই তো সুস্বাদু আম, সুস্বাদু মানে দারুণ আম, দারুণ। এবার কি আম নিয়েছেন? হিমসাগর নিয়েছেন না? তাহলে তো যাক, এবার আপনি দীর্ঘদিন ধরে এখান থেকে আম নেন। সাথে সম্পর্ক মনে মেলা দিন, প্রায় 8-10 বছর। এখন আরো এক আঙ্কেলের সাথে আমরা কথা বলবো। আমার ছোট ভাই বাগানওয়ালা, আমি ঢাকায় থাকি। সে আমার বিশ্বস্ত এবং খুব উন্নত আম পাওয়া যায় এখানে। আমি 30 কেজি আম নিছি, হ্যাঁ, আর প্রত্যেকবারই ইনি আর আমার বাসায় পাশেই বাসা এবং খুবই সুন্দর আম। ফরমালিন কোনো ওষুধ নাই, হাড়ি ভাঙা, হিমসাগর, হ্যাঁ, সব ধরনের আম এখানে এখন পাওয়া যায়। আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আম একদম বাগান থেকে পেড়ে একদম সরাসরি এখান থেকে নিয়ে আসা হচ্ছে। এই যে দেখছেন এই আমগুলোও কিন্তু কেনারা বিক্রি করবে এক সময়, যদি এগুলো এখনো পাড়া শুরু হয় নাই। ভিতর আমগুলো পেড়ে এনারা আর কি বিক্রি করতেছে। আর ভিতরে এই যে দেখছেন আপনারা আম ভেঙে এনে এনারা সবাই কুরিয়ার করবে, বিভিন্ন জায়গা থেকে আমগুলো নিতে আসছে, নিয়ে এগুলো আর কি নিয়ে যাচ্ছে এনারা। বলবো হচ্ছে আম বাগানের এখানে যিনি আর কি মালিক আছে তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঝিনাইদহ জেলায় আপনার বেশ বড় একটি বাগান রয়েছে, তাই না? একদম ঝিনাইদহ সদরেরই পাশে, মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। তো আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন বিশ্বাস। শাহাবুদ্দিন বিশ্বাস। কত বিঘা জায়গা আছে আপনার আমের বাগান আছে? 25 বিঘে। 25 বিঘা জায়গা আছে। আর আমের ফলন এবার মোটামুটি কেমন হয়েছে? আমের ফলন মোটামুটি ভালো ইনশাআল্লাহ। দামে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, দামে সন্তুষ্ট। কাস্টমার কেমন পাচ্ছেন আপনি? কাস্টমার, আমার কাস্টমার আল্লাহর রহমতে সবসময়। আপনার তো আর হাটে আম বিক্রি করার জন্য নেওয়া লাগে না? আমার সব এই থেকে ইনশাআল্লাহ সব সেল হয়ে যাবে। মৌসুমি ফল পাঠানোর জন্য গ্রামীণ ঐতিহ্য রয়েছে আমাদের এই ঝিনাইদহ জেলাতে। ফলে মৌসুমজোর বাগানগুলো শুধু আম বিক্রির স্থানই নয়, বরং এক ধরনের মিলন মেলায় পরিণত হয়। ক্রেতাদের আনাগোনা, আম বাছাইয়ের ব্যস্ততা আর দরদামের হাসি খুশি পরিবেশ যেন পুরো এলাকার উৎসব মুখর পরিবেশ তৈরি করে।